কীভাবে ভাড়াল ভাজা করি আমি সেটা দেখাবো। এভাবে ভাড়ালটাকে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে এখন ঝুড়ি ঝুড়ি করে আলুর মতো করে কাটতে হবে। এই যে এইভাবে করে কেটেছি, টুকরো টুকরো করে নিয়েছি। এখন কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। ভাড়াল খাওয়ানো সেই উপকার, সুগারের জন্য তো আরও বেশি, হাই প্রেশার জন্য ভালো, শরীরের জন্য সেই উপকারী জিনিস। এইভাবে করে ছোটো ছোটো করে কেটে নিব। এবার আঁশ বের হবে, আঁশটা ফেলে দিতে হবে। সব থেকে বেশি ভালো বিচা কলা, অনেকে আঠিয়া কলা বলে। বিচা কলাটাই বেশি ভালো, নরম হয় জিনিসটা, এটা খেতেও ভালো হয়। আর অন্য কলাটা অত ভালো হয় না আর কি, সেটা কাটতেও সুবিধা, খেতেও ভালো হয়, জিনিসটা নরম। আমি এটা বিচা কলাটা নিয়েছি, এইভাবে করে কেটে নেব। এই যে ছোটো ছোটো করে আলু ভাজার মতো করে কেটে নেব। আমার কাটা হয়ে আসলো, এখন আর মেশিন নেই। এখন নুন দিয়ে মেখে নেব। এইভাবে করে কেটে নেব, এইভাবে করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা এইভাবে করে কাটবেন। এটা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যেতে পারে। ডাল দিয়ে ঘন্ট হয়, তারপরে আলু দিয়ে ঘন্ট হয়, ভেজেও খেতে পারেন, বা ডালে দিয়েও খাওয়া যায়, নিরামিষ তরকারিতে খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যেতে পারে। তারপরে এটাকে কাটা হয়ে গেল আমার। এখন আমি এটাকে লবণ দিব। লবণ বা নুন বলে, কেউ নুন বলে, কেউ লবণ বলে, আমি লবণই বলি বেশিরভাগ। যাই হোক, এটাকে অল্প দিয়ে মেখে নিব। তো ভিতরে জল থাকে, সেই জলটা বেরিয়ে আসবে। এটা জল বলে খেতে হয় না, তাই জলটা বের করে নিব নুন দিয়ে। অল্পই মাখবো, মেখে রেখে দিব, জলটা ঝরে পড়বে। এইভাবে করে মেখে নেবেন। এখন মাখা হয়ে গেল, আমি ঝুড়িতে ঢেলে দিব, জলটা ঝরে যাবে। আপনারা এইভাবে করে নিতে পারেন। হাত দিয়ে চিপে নিলেও হয়। আমি ঝুড়িতে দিয়ে দিলাম, আর পরে অল্প হাত দিয়ে চিপে নিব জলটা। অ্যান্ড গ্যাসটা জ্বালালাম, কড়াটা বসিয়ে দিলাম, তেল দিলাম, তারপর শুকনো লঙ্কা দিব, এই দিয়ে দিচ্ছি। আর কালো জিরে দিব, তারপরে এখন রসুন দিব। শুকনো লঙ্কাটা লাল হয়ে আসলে তেজপাতা দিলাম, তারপর রসুনও দেবো। এখন দিয়ে দিলাম রসুন। রসুন দিলে খেতে ভালো লাগে, সেন্ট ভালো হবে। এখন পর নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এই যেটা চেপে নিয়েছি এটা দিয়ে দিলাম ভাড়াল। এটা অল্প কম হিটে ভাজতে হবে, বেশি হিট দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থাকবে। সেই জন্য অল্প কম হিটে নাড়াচাড়া করছি। আর অল্প নুন দিয়ে দিব, অল্প হলুদ দিয়ে দিব। এটা বেশি কিছু লাগে না, এটা সিম্পল রান্না, কিছু মশলার দরকার নেই। শুধু তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে সোমবার দিলাম, রসুন দিলাম, আর কম হিটে ভাজবো, হয়ে যাবে। সব দেওয়া হয়ে গেল, লাগানোর পর নেড়ে দিব। এইভাবে নেড়ে দিয়ে তারপরে আমি ঢেকে দিচ্ছি। কম হিটে ভাজবো। গ্যাসটা কমিয়ে দিলাম।
এখন ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখলাম হয়ে আসছে। এখন আস্তে আস্তে নেড়ে দেব। হয়ে আসছে আমার ভাজা। বেশি কড়া ভাজা করব না, বেশি কড়া ভাজা করলে ভিটামিনটা নষ্ট হয়ে যায়। আর অল্প একটু হবে, আর অল্প হলে নামিয়ে দেব। বেশি কড়া ভাজা করলে খেতেও অত ভালো হয় না, মিডিয়াম সাইজে থাকলে খেতেও ভালো লাগে। এইভাবে করে নিচ্ছি। আমার রেসিপিটা হয়ে আসলো, এই নামিয়ে দিব। এখন নামিয়ে দিলাম।